মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে মা কালীর বার্তা নিয়ে। অবভিয়াসলি কালী পুজো চলছে এখনো বলতে পারো, আর আমি ভিডিও আনতে পারিনি কারণ প্রচুর গান বাজনা চলছে মাইকে পাড়ায় পাড়ায়, তো আমি ভিডিও সেইভাবে আনতে পারিনি। তো এটা বাকি রয়ে গেছে। মায়ের আশীর্বাদ আমাদের সকলের জন্য, মায়ের কি আশীর্বাদ আসছে, মা কি আশীর্বাদ দিচ্ছেন, সেটাই দেখবো আজকে। তো ঝটঝট কানেক্ট করো আমার সাথে এনার্জি, তার জন্য আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো আর আমার সাথে জুড়ে যাও। তো চলো আজকে দেখবো অরাকল থেকে। আগে দেখবো তোমাদের জন্য মা কি আশীর্বাদ নিয়ে আসছেন, বাকি সাবধান বাণী তার তোমাদের জন্য। ওকে, যদি কেউ চাও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারো, ডেসক্রিপশানে পেয়ে যাবে। যারা ফেসবুকে দেখছো কমেন্টে পেয়ে যাবে। ইনস্টা আইডিটা ফলো করে নিতে পারো। আমার সাথে যোগাযোগের মাধ্যম বলতে কিন্তু ইনস্টাগ্রাম আইডিটাই। ওকে চলো। ওয়াই, কেন, কে প্রশ্নটা করছে? হিয়ার অ্যান্ড নাও, between walls, poised, bottom of the deck. Okay. Deep message আজকে। ফার্স্ট অফ অল নাম্বারগুলো বলবো একটু। নাম্বার 3, নাম্বার 32, নাম্বার 31, নাম্বার 48, এগুলো তোমাদের এজ হতে পারে, ঠিক আছে? এজ হতে পারে বা এই তারিখটা কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে লাইফে, ঠিক আছে? 48 তো নাম্বার হবে না, 32ও নাম্বার হবে না, বাট ডেফিনেটলি 31, 3 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, বা নাম্বার 5 এখানে পাচ্ছি, অ্যান্ড 3 এগেন। আচ্ছা, 3টা ভীষণ প্রমিনেন্ট এখানে। 3 চারটে কার্ডে 3 রয়েছে, চারটে কার্ডেই 3 পাচ্ছি আমি। 3 নাম্বার 3টা খুব ইম্পর্টেন্ট। ওকে, লাকি নাম্বার বা ওয়ার্নিং কিছু সাইন হতে পারে নাম্বার 3। আচ্ছা, এবার মেসেজে আসি। ফার্স্ট মেসেজ যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার একটা দুটো জিনিসের মধ্যে চয়েস আর কি, মানে দুটো জায়গা, দুটো পুরো ডিফারেন্ট ওয়ার্ল্ড, তোমরা দুটো ঠ্যাং দুদিকে দিয়ে আছো, ঠিক আছে? মানে এটাও ছাড়বো না, ওটাও ছাড়বো না। কার্ডটা দেখলে বুঝতে পারবে আমি আজকে এইভাবে রিডিং করছি তোমাদের সামনে বসে, যাতে তোমরা সুন্দরভাবে কার্ড দেখতে পাও। সো দেখতে পাচ্ছ এটা কি পাখি যেন? ওই অস্ট্রিচ কি ফ্লেমিঙ্গো বা এরকম কিছু একটা পাখি হবে, নামটা এক্স্যাক্টলি বলতে পারছি না। যাই হোক, কোনো বিদেশি পাখি যার, দেখো এই ওয়ার্ল্ড একটা গ্রে ওয়ার্ল্ড, একটা গ্রিন ওয়ার্ল্ড, দুটো পা, একটা পা কিন্তু গ্রে ওয়ার্ল্ডে আছে, একটা পা কিন্তু গ্রিন ওয়ার্ল্ডে আছে। সো দুটো চয়েস, সেটা প্রেম জীবনে হোক, সেটা প্রফেশনাল জীবনে হোক, মানে বিজনেস করব না জব করব, বা দুটো জব বা দুটো প্রফেশনাল অপশন, যে কোনোটাকে ছাড়তে পারছো না। এবং এই কারণে তোমাদের লাইফে সেই বিষাক্ত হয়ে গেছে লাইফটা, আমি বলবো এখানে, মানে ঠিক মন খুলে বাঁচতে পারছো না। যদি এরকম এনার্জি তোমাদের থাকে, আমার সাথে কিছুটা কানেক্ট করতে পারছো, তাহলে অবশ্যই রিডিংটা ভালোভাবে দেখো। তোমাদেরই রিডিং, মা কিছু বলতে নিশ্চয়ই চাইছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি বলবো যে প্রচণ্ড কেউ আছো যে প্রচণ্ডভাবে ভবিষ্যতে চিন্তা করছো। তো তোমাকে এখানে কোথাও না কোথাও মা বলছে যে তুমি এই মুহূর্তে বাঁচো ভাই, এখানে থাকো, এখন থাকো। তুমি ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে আজটা নষ্ট করছো। যে টাইমটা ধরো হচ্ছে না বলে তুমি কাটিয়ে দিচ্ছ, সেই টাইমটা এই হওয়ার জন্য চেষ্টাটুকুও করা যেত। কিন্তু তুমি ভবিষ্যতের চিন্তা এতটাই করছো
যে এই চেষ্টাটুকু করতে পারছো না। মিলছে কথা কারোর সাথে? আমার তো মনে হচ্ছে মিলছে। ওকে, ওয়াই, এখানে ওয়াই একটা কার্ড এসছে। তো ভীষণ একটা মনের মধ্যে প্রচন্ড প্রশ্ন যে আমার সাথেই কেন হয়, আমার সাথেই কেন হয়, আমি কেন, এই প্রশ্নটা আসছে কি মনে, যে এটা আমার সাথেই কেন হচ্ছে। সবাই তো দিব্যি আছে, দেখতে লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আর জানো তো একটা জিনিস আমি বলবো, এখানে মায়ের আশীর্বাদ নিচ্ছি, মা কালীর আশীর্বাদ, অন্য কারণ না। মা কালী যারা ভক্ত হয় বা মা কালীর পথে যারা চলে, মা কালীকে নিয়ে যারা পুজো করে, মা কালীর জন্য যারা বাঁচে, মা কালীকে যারা ভালোবাসে, মা তাদের চরম পরীক্ষা নেয়। এবং এই মা যেরকম পরীক্ষা নেয় না, অন্য কোনো পথে গেলে সেই অতটা চরম পরীক্ষা দিতে হয় না। এবং মা ভালোটাও বাসে সেরকম। মা না তোমার লাইফ থেকে সমস্ত নেগেটিভ জিনিসটা না আলাদা করে দেয়। তোমাকে একটা সময় তোমার মনে হবে যে আমার কেউ নেই, আমি পুরো একা। এবং তোমার লাইফে যে জিনিসগুলো তোমার ক্ষতি করছে, যে জিনিসগুলো তোমার জন্য ভালো না, মা কিন্তু সবটা তোমার লাইফ থেকে বের করে দেবে। তোমাকে একদম একা, মানে এমন হবে যে তুমি তোমার নিঃশ্বাসের প্রশ্বাসের আওয়াজটুকু শুনতে পাচ্ছ, এরকমও দিন তোমার যাবে মায়ের আশীর্বাদে, যদি মা তোমার ওপর কৃপা করেন। তো এটা কৃপা, এটা অভিশাপ নয়। আমরা না ওই সময় ভেবে ফেলি যেটা মা কি আমার সাথে করছে। মা তোমার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূর করছে। এমন একটা সময় আসবে দেখবে, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে যেটা চলছে কারো কারো লাইফে, বা যার সাথে আমার যাচ্ছে জানাল হচ্ছে আজকে তার লাইফে, যে লাইফ থেকে সমস্তটা বিদায় হয়ে যাচ্ছে। মানে তুমি যে দুটো ধরে বসে রয়েছো, এই কি বলবো, গাছেরও খেতে চাইছো, তলারও পুরোতে চাইছো, যাতে তোমার ভবিষ্যৎটা ঠিকঠাক থাকে। আমি প্রফেশনাল লাইফ দিক দিয়ে বলছি বা পার্সোনাল লাইফ দিক দিয়ে বলছি, যে দুটোকেই ছাড়তে পারছো না, কোনোটাই ছাড়তে পারছো না। সো এই দুটোই চলে যাচ্ছে। তো তুমি ভাবছো যে আমার তো সবটাই গেল, আমি না ঘরকা না ঘাটকা টাইপের হয়ে গেছি। তো এই পজিশনটাও কিন্তু ডিভাইন তোমাকে মাই করে দিয়েছে, মায়ের আশীর্বাদ এটা, নট অভিশাপ। আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে এটা খারাপ হচ্ছে, বাট এটা খারাপ নয়, এটা তোমার চরম ভালো। এটা যখন বুঝে যাবে, যারা স্পিরিচুয়াল লাইফে একটু এগিয়েছো তারা বুঝতে পারছো, আদারওয়াইজ বুঝতে পারবে না এক্ষুনি। বাট এটা বোঝার জন্য কাঠখড় অনেক পোড়াতে হয়, ঠিক আছে? তোমাকে মনে হবে না যখন স্পিরিচুয়াল লাইফে এগোবে, যেন এমন মনে হয় যে তোমাকে কেউ যেন সেই হিমালয়ের পর্বত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওপর থেকে, এভারেস্ট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তুমি গড়িয়ে 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 সেই নিচে নামছো। এতটা কষ্ট, এতটা। ওকে, সো যখন এরকম হবে তখন জানবে যে তুমি নামছো না, অ্যাকচুয়ালি মা নিচে রয়েছে তোমাকে কোলে করবে বলে। ওকে, নাইস মা, থ্যাংক ইউ, যার জন্যই মেসেজটা দিলে তোমাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। চলো যাবো এবার ট্যারোতে, দেখবো ট্যারো থেকে আর কি মেসেজ আসছে তোমাদের জন্য, লাইফে মা কি বলতে চাইছে। আর ওয়াও, এমপ্রেস। জায়গা যখন আমাদের খালি হয় না, তখন সেই জায়গাটা কোনো সময় দেখবে, ও মাই গডনেস, নাইট অফ কাপস, কি বলছো, থ্যাংক ইউ মা। সো যেটা বলছিলাম, নাইট অফ কাপস, ওকে, এইট অফ সোর্ডস এন্ড রিভার্স, বটম অফ দ্য ডেক। সো দেখো যেটা বলছিলাম, যে কোনো জায়গা যখন খালি হচ্ছে, এটা ভেবো না যে সেই জায়গাটা খালি থাকার জন্য খালি হচ্ছে। কোনো জায়গা কোনো সময় দেখবে খালি থাকে না, কিছু একটা খালি হয়ে যাওয়া মানে সেই জায়গাটা ভরাট করার জন্য কিছু না কিছু চলে আসবে। তো এই যে নেগেটিভিটিটা তোমার লাইফ থেকে বেরোচ্ছে, সেটা লাভ লাইফের সেই পার্সন, সেই টক্সিক মানুষটা হোক, যে তোমাকে কোনোদিনই সেই জিনিসগুলো প্রোভাইড করবে না যেটা তুমি চাইছো, না কমিটমেন্ট দেবে, না তোমাকে সেই কেয়ারটা দেবে যেটা তুমি তাকে দাও, না নাম দেবে সম্পর্কে, ওই সিচুয়েশনশিপে রেখে ফেলে দেবে।
অনেক বদনাম করবে, ঠিক আছে? এটা আমি মানে আমার যেগুলো আসছে বলছি, যার জন্য তোমার বদনাম হবে, যার জন্য তুমি বাধা পড়ে থাকবে, এগোতে পারবে না। হয় না এক একটা সম্পর্ক, আমার যেটা মনে হচ্ছে এইট অফ সর্টস দেখে, এক একটা সম্পর্কে এমন হয় না যে পায়ে না শিকল পরিয়ে দেয়। আমি ওইটা বলছি না যে তুমি ওটা করবে না, ওখানে যাবে না, ওই জিনিসটা কিন্তু বলছি না। এরকম মানুষ নাও হতে পারে, তোমাকে বলে দিল যাও, তুমি যা খুশি করো, আমি মেনে নেবো সবকিছু, ছেলে হোক মেয়ে হোক যাই হোক। কিন্তু এই এই মানুষের এনার্জিটা এমন নেগেটিভ না, তুমি কিছুই করতে যাবে সেখানে তুমি বাধা পাবে। আর তোমার মেন্টালিটিটা এমন হয়ে যাবে যে এক সময় হয় যে কমিটমেন্ট তো পাবো, কিছু না, আমি যেটা চাইছি সেটা একদিন না একদিন তো পাবো, তো ওর জন্য আমি করি, কারণ তুমি করে, তুমি তোর কাইন্ড, তোমাকে মা হেল্প করছে মানে এখানে তুমি কাইন্ড, তোমার বোন বলে একটা বস্তু আছে বলে মা তোমাকে হেল্প করছে, তো এটা প্রমাণিত এখানে আমার রিডিংয়ে। সো তুমি কাইন্ড, তুমি তাকে হেল্প করতে চাইছো, তুমি তার জন্য ভাবছো, সে কি ভাবছে? সে কিন্তু ভাবছে না, আর সেটা ফুটে উঠেছে এখানে। তো এই টক্সিক মানুষটা তোমার লাইফ থেকে বেরোতে চাইছে বা বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটা মায়ের আশীর্বাদে। এইখানে কিন্তু এই জায়গাটা ভরাট করার জন্য নাইট অফ কাপস কিন্তু এখানে আসছে, এবং নাইট অফ কাপস উইথ এমপ্রেস, একটু আধটু না, ঠিক আছে? মানে ভরপুর পাচ্ছ গ্রোথ, ভালোবাসা, সবটুকুনি, যেটুকু কেয়ার তুমি মানুষকে দিয়ে এসছো, সেটা একজন হোক একাধিকজন হোক, যে জায়গাটা তুমি কোনোদিন রিসিভ করোনি, মানে তোমারটা যে বললাম না যে ফাঁকা থাকে না কোনো কিছু, তোমার তো মন থেকে যেগুলো বেরোচ্ছে, ভালোবাসা হোক, এনার্জি যেটা ফ্লো হচ্ছে, সেটা তোমার মনটা তো খালি হয়ে যাচ্ছে, কারণ তুমি রিসিভ করছো না কিছু, এনার্জি একদিকে ফ্লো হচ্ছে। তো এবার তোমার পাওয়ার পালা, তোমার জায়গাটা পূরণ হওয়ার পালা, যে শূন্যস্থানটা ক্রিয়েট করেছো তুমি, এটা ডিসব্যালেন্স করে দিচ্ছে তোমাকে, যে কারণে তুমি দুটো জায়গার ভারসাম্য রক্ষা করতে গিয়ে যে জায়গাটা দাঁড়িয়েছে, ডিসব্যালেন্স হয়ে গেছো, সব কিছু হারিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা পুরোপুরি পূরণ করতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এবার যদি যারা দেখছো লাভ লাইফ দেখছো না, তাদের জন্য কি বলবো, দেখো এখানে তোমাদেরকে আমি যেটা প্রথমে বলেছিলাম যে তোমরা দুটো অপশানের মধ্যে ভীষণ কনফিউজ, তো সেইখানে না তোমাদের লাইফে এমন একটা অপশান আসছে যেটা তোমাদের মনের খুব কাছের। এবার এই যে দুটো জিনিসের মধ্যে তোমরা আটকে পড়ে রয়েছে এখানে, এই দুটো জিনিসের এটা একটাও হতে পারে, কারণ আমি এখানে গ্রিন ভাইবটা পাচ্ছি ভীষণভাবে, স্বপ্ন পূরণ, এবং আদারওয়াইজও কিছু হতে পারে যেটা এখানে হয়তো তোমার লাইফে এই মুহূর্তে হয়তো নেই বা আছে, তুমি সেটা ভাবছো না, এরকম কোনো একটা অপশান কিন্তু তোমার লাইফে হঠাৎ করে উদয় হতে পারে বা চান্স তোমার কাছে আসতে পারে, যে জিনিসটা তোমার খুব মনের কাছের এবং তোমাকে অনেক উন্নতিতে নিয়ে যাবে। এমপ্রেস মানে হচ্ছে রানী, এমপ্রেস মানে যদি বাংলা অর্থ বোঝাতে চাও তো এমপ্রেস মানে হচ্ছে রানী। এবার যদি প্রফেশনাল লাইফে তোমার রানী চলে এসছে, তো বুঝতে পারছো কোন তুঙ্গে পৌঁছাচ্ছ, কোন উন্নতির চরম জায়গায় পৌঁছাচ্ছ তোমার প্রফেশনাল লাইফ। ঠিক তেমনিভাবে এই মেয়েটি দেখো এখানে প্রেগনেন্ট এই কার্ডের, তো একটা প্রেগনেন্ট লেডি মানে তার বাচ্চাটা বাড়ছে, গ্রোথ হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং একটা ফল, বাচ্চাকে আমরা কি বলি ফল, একটা ফল পাচ্ছ, মানে তোমার সমস্ত দেখো একটা আমাদের মানুষের জীবনটা কমপ্লিটই হয় একটা বাচ্চা দিয়ে, ঠিক আছে? অনেক কিছু প্রেম, পড়াশোনা, পয়সা সব কিছু হোক, শেষ জায়গায় গিয়ে কিন্তু আমাদের একটা বাচ্চা দরকার হয়, বা সেই জায়গায় আমরা বলি যে হ্যাঁ আমাদের লাইফটা পরিপূর্ণ। তো সেই জায়গাটা আসছে কারোর ক্ষেত্রে, আমি লিটারেলি বলবো যারা বাচ্চা চাইছো লাইফে তাদের জন্য আমি বলবো মা আশীর্বাদ দিচ্ছেন, মানে এবার এমপ্রেস এসছে মানে তোমরা বুঝেই নাও তোমাদের লাইফে কিন্তু সেই কি বলবো ইনোসেন্স হাসিটা এবার দেখতে পাবে। ওকে, আর যারা এই বিষয়বস্তু নিয়ে দেখছো না তাদের জন্য প্রচুর গ্রোথ, প্রচুর উন্নতি, প্রচুর বাড়ন্ত কিন্তু দেখতে পাচ্ছি বাড়ছে। সেটা ট্যাক্সালের টাকা, তোমার ট্যাক্সাল মানে তোমার অ্যাকাউন্টে টাকার পরিমাণটা হোক,
তোমার সেটা যে ফেম নিয়ে দেখছো, যে উন্নতি নিয়ে দেখছো, যে রেকগনিশন নিয়ে দেখছো, যে বিষয়টা নিয়ে দেখছো সেইখানে কিন্তু উন্নতি দেখছি এটা, এবং সেটার সাথে কিন্তু লাভ লাইফটা এখানে কানেক্টেড। অবভিয়াসলি একটা নাইট অফ কাপস মানে লাভ লাইফে যাদের জন্য একটু স্পেশালি আমি বলে দিই, নাইট অফ কাপস হচ্ছে প্রপোজালের কার্ড। এর আগের রিডিংয়ে আমি বলেছিলাম বোধহয় একটা প্রপোজাল পাচ্ছ, বাট সেটা আমি কোথাও একটা ছিল এক্সের তরফ থেকে এরকম একটা কিছু বলেছিলাম। এখানে আমার মনে হচ্ছে না যে এই টক্সিক মানুষটার থেকে তুমি কোনো রকম প্রপোজাল, আমার মনে হচ্ছে এখানে এমন একটা মানুষ আসছে না তোমার লাইফে যে তোমাকে ভরিয়ে দিতে চলেছে। আর এখানে কোনো বাঁধন, দেখো 8 অফ সর্টস রিভার্সে এসছে, এখানে আমি কোনো তোমাকে বাঁধন থেকে মুক্ত হতে দেখছি। তোমার ওই যে বললাম না পায়ে শিকল, অনেক রিলেশনশিপ আমাদের পায়ে শিকল বেঁধে দেয়, যার জন্য আমাদের উন্নতি হয় না, উন্নতি আটকে যায়। আমি বলছি না যে কেউ পানৌতি বা যেটাকে বলে অপয়া, আমি ওটার কথাই যাচ্ছি না, এগুলো বলা উচিত নয় কাউকেই না, সবার নিজের নিজের লাইফ আলাদা। বাট এমন কারোর নেগেটিভ এনার্জি তোমার জন্য সে নেগেটিভ, সে মানুষটা নেগেটিভ নয়, তুমিও কারোর জন্য নেগেটিভ হতে পারো, ঠিক আছে? কাউকে ছোট করা, কাউকে খারাপ বলা, নেগেটিভ বলা একেবারেই উচিত নয়, কারণ প্রত্যেকটা মানুষ আমরা ভগবানের সৃষ্টি, তারই সৃষ্টি। তো কেউ খারাপ ভালো না, এখানে তোমার জন্য সেই মানুষটা টক্সিক, তোমার জন্য সেই মানুষটা নেগেটিভ, তোমার উন্নতির পথে সেই মানুষটা বাধা, তখন তো তাকে সরতেই হবে, মা তো তাকে সরাবেই তোমার লাইফ থেকে, তাই না? তো সেই জিনিসটাই হচ্ছে, এবং তোমার লাইফে যে আসছে সে বরকত নিয়ে আসছে, সে একদম কি বলবো অ্যাবান্ডেন্স, প্রাচুর্য নিয়ে কিন্তু তোমার লাইফে এবার এন্ট্রি করছে, সেটা অবশ্যই ভালোবাসা। এমপ্রেস হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা, যাকে বলে সেই মাদারলি কেয়ার, যেটা সেটা মেয়ে হোক বা একটা ছেলে আসুক, সে সেইভাবে কেয়ার করবে যেভাবে মা আমাদের কেয়ার করে। সো মানে এর থেকে বড় স্বপ্ন তো কিছু হয় না, কারণ 9 অফ কাপস তোমাদের রিডিংয়ে আছে মানে স্বপ্ন পূরণ। সো এর থেকে বড় কিছু তো হতে পারে না, যে তোমাদের এর থেকে বড় মানুষের স্বপ্ন কিছু হতে পারে না। আমি যেগুলো বললাম আজকে মায়ের আশীর্বাদ, তো আমি আর কিছু বলবো না আজকে রিডিংয়ে, বিকজ মা যতটা দেখিয়েছে প্রথম থেকে এখনো অবধি পুরো ক্লিয়ার কাট একটা মেসেজ কিন্তু তোমাদের জন্য রয়েছে। আমি এর থেকে বাড়িয়ে লাভ নেই রিডিংটা। তো সুস্থ থেকো সকলে, ভালো থেকো, আবার দেখা হবে। জয় মা।